আমাদের সনাতন ধর্মের নিয়ম হচ্ছে প্রাতকালে স্নান করা। হয়তো শারীরিক অক্ষমতার কারণে অনেকেই আমরা পারি না, কিন্তু নিয়মটা তো মানতে হবে, সত্য যেটা স্বীকার করতে হবে। এখন মনে করেন শাস্ত্রে লিপিবদ্ধ আছে, যদিও কথাটা একটু অন্যরকম, তথাপিও বলবো, মনে কিছু করবেন না, সবারই জানা তথাপি বলতে হয়। এই পৃথিবীতে আমার মা বাবা আমাকে আনছে, মিলন না করে তারা আনতে পারেনি। শাস্ত্রে লিখেছে স্বামী স্ত্রী মিলন কর্তব্য করলেও তাকে তথাপি স্নান করতে হবে, স্নান না করে তার অন্য কোনো কার্য করিবার অধিকার জন্ম হয় না। আমাদের অহিন্দু যারা, তারাও কিন্তু এই স্বামী স্ত্রীর ব্যাপারটা মানে। আর আমাদের ধর্মে ভোরবেলায় ধর্মীয় লোক স্নান করবে, যারা ভগবানকে ভালোবাসবে, সাধুরা নয়। প্রত্যেকটা সনাতন ধর্মের লোকের নিয়ম হচ্ছে প্রাতকালীন স্নান করা। একজন সাধু যদি প্রাতকালে স্নান করবার গেছে নদীর এপারে, আর একজন কামুক ব্যক্তি নিত্য নৈমিত্য স্ত্রীর দেহটাকে কুকুরের মতো সম্ভোগ করছে, ওই ব্যক্তিও ভোরবেলায় স্নান করবার আসছে। এপারে সাধু মনে মনে চিন্তা করছে, ওই ব্যক্তিও বুঝি আমার মতো প্রাতকালীন স্নান সেরে ভগবানের সেবা করে। আর ওই যে দুর্চরিত্র ব্যক্তি, কামুক ব্যক্তি, ও ওপারে বসে ভাবছে, ওই সাধুও বুঝি আমার মতো এই দেহ ভোগ করে এসে স্নান করে। কথাটা বুঝতে পারছেন আমার কথাটা? তো যাদের চরিত্র যেমন, কৃষ্ণকে তেমনই ভাবে। রাধে রাধে, একটু চিকনে মারলাম, কথাটা একটু চিকনে দিলাম। যদি চামড়া পাতলা হয় তাই ঢুকবে, আর যদি শুয়োরের মতো মোটা চামড়া হয় তাই আর ঢুকবে না। জয় শ্রী রাধে রাধে। আমি এবার একটু বেকা বলা লোক, তো একটু বকাবকিও করি। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা কৃষ্ণ নিন্দা করে, শুয়োরের পায়ে প্রণাম করা যায়, তবু তার মুখ দেখা উচিত নয়, এটা জেনে রাখবে। এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কৃষ্ণ নিন্দাকারীর বদন দর্শন করা উচিত নয়। একেবারে আমার বাংলাটা এবার কষ্ট পাইন না। চেনেন আপনাদের এই অঞ্চলে শুকর আসে তো, দেখেছেন? ওর শুদ্ধ নাম কি জানেন? বরাহু। হ্যাঁ, আমাদের 10 অবতারের এক অবতার। তো ভাবিয়ে দেখবেন, সাবধান। দেখবেন গ্রামে যেগুলোই কৃষ্ণ নিন্দা করে, বুঝবেন ওরা ওর সে অধম। তো ওর দিকে তাকাবেন, তবু ওর দিকে তাকানো যাবে না। রাধে রাধে। আজকে বলছি কৃষ্ণ কি বিষয়বস্তু তোমরা জানো না, তুমি জানো না প্রিয়। তবে তুমি যখন বলেছ আজকে আমি যাব, তবে কি আমি আজকে কৃষ্ণের কাছে কিছু চাবো না? আমি কৃষ্ণের কাছে কথা দিয়েছিলাম, আমি জীবনে তোমার কাছে কিছু চাইবো না, আজও আমি কিছু চাইবো না। তবে আমি একটা জিনিস চেয়ে আনবো, না ধনং না জনং না পরিজনং আত্মীয় সুখাংশ। আমি এসব কিছু চাবো না, ধন জন পরিজন আত্মীয় সুখ কিচ্ছু চাবো না। শুধু একটা বিষয়বস্তু আমার বন্ধুর কাছে আমি চেয়ে আনবো। জানো প্রিয়ে, তুমি যখন বলেছ আজ আমি যাব কৃষ্ণের কাছে, আমি জীবনে কোনোদিন কিছু চাইনি, আজ আমি কিছু চাইব। এটাই আমার জীবনের শেষ চাওয়া। আর জীবনে কৃষ্ণের কাছে কোনোদিন কিছু চাইব না। কোনোদিন কৃষ্ণকে আমি বিরক্ত করব না। আমি কি চাইব জানো প্রিয়ে? যদি আজ আমি কৃষ্ণের দেখা পাই, আমার মতো কাঙালকে যদি কৃষ্ণ চিনতে পারে, আমার মতো ভিখারিকে যদি কৃষ্ণ চিনিতে পারে, আমি জীবনে কৃষ্ণকে কোনোদিন দুটি চরণ ধরে প্রণাম করিনি।
প্রণাম করিনি আমি। আজ আমি কৃষ্ণের চরণ প্রান্তে দাঁড়িয়ে কৃষ্ণের দুখানা চরণ জড়িয়ে ধরে চরণ জড়িয়ে ধরে কৃষ্ণকে প্রণাম জানিয়ে আমি কৃষ্ণকে বলিব বলিব ও কৃষ্ণ, আমি না ধনাং না জনাং না পরিজনাং বিশ্ব জগতে ধনজন পরিজন পুত্র কন্যা কিছু চাই না। জানো কৃষ্ণ, জীবনে তুমি আমাকে একটা বস্তু দাও। তুমি যখন পাঠালে প্রিয়ে, আমি যে একটা জিনিস চাইবো কি জানো? কৃষ্ণ যে দুঃখ আছে এর চেয়ে যেন আরো শতগুণ দুঃখ আমাকে বেশি বাড়িয়ে দেয়। আমাকে যেন গোবিন্দ দুঃখ আরো বেশি বাড়িয়ে দেয়, আমি যেন দুঃখের সাগরে ভাসতে পারি। কিন্তু যত দুঃখ দেখ না কেন, আমি যেন কৃষ্ণ নামকে ভুলে না যাই। গোবিন্দ 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 পৃথিবীতে আমি সব ভুলে গেলেও, আমি সব ভুলে গেলেও যেন আমি কৃষ্ণ নাম ভুলে না যাই, ভুলে না যাই। আজ আমি কৃষ্ণের কাছে গিয়ে চাইব, আমি কৃষ্ণের কাছে গিয়ে চাইব। চাওয়াটা কি একটু বুঝুন। আমাদের মধ্যে যদি কোনো লোভী জীব হতো, বাবা উঠে বসুন, যদি কোনো লোভী জীব হতো, আমরা ধনাঢ্য ব্যক্তির কাছে কি ধন চেয়ে আনতাম না বাবা? আমরা কি চাই? আমরা ধন চাই কি না? রাধে রাধে। আর সুদামা বলছি, আমি ওটা চাইব না, আমি আজকে কৃষ্ণের কাছে একটা জিনিস চাইব, আমাকে দুঃখ দাও। কিন্তু শত দুঃখের মাঝেও যেন পৃথিবীতে যত দুঃখ আসুক না কেন, জানো গোবিন্দ, পৃথিবীর সমস্ত দুঃখ আমাকে দাও, তাতে কিন্তু কোনো দুঃখ নেই। কিন্তু একটা দুঃখ কি আজ আমি তোমার কাছে চেয়ে নেব, তুমি আমাকে নিরাশ করো না, তুমি আমাকে ফিরিয়ে দিও না তোমার কৃপার হস্ত থেকে। তোমার দয়ার দুয়ার থেকে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না, দিও না। তুমি আমাকে কৃপা করে একটা জিনিস দিও। কি দিবে জানো? জানো আমি কৃষ্ণ বলে ওরে কাঁদিতে পারি, আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে
যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমার যত দুঃখ, নিতাই গৌর হরি বল হরি বল। আমার যত দুঃখ আসুক না কেন, আসুক না কেন, যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। যেন আমি নাম তো যেন ভুলে না যাই, মধুর কৃষ্ণ নাম তো যেন। ওই নাম যেন আমি ভুলে না যাই। এই বিশ্ব জগতে মধুর কৃষ্ণ নাম যেন আমি ভুলে না যাই। এই কৃষ্ণ নাম যেন আমি ভুলে না যাই। ওরে বিরহতা পিতনালে কৃষ্ণ নাম যেন আমি ভুলে না যাই। বিরহ কৃষ্ণ নাম যেন আমি না ভুলে না যাই। নাম ভুলে আমি যেন নাম ভুলে না যাই। ভক্তের আর সাধারণ জীবের পার্থক্য কতটুকু? ভক্ত বলছি ভগবান আমাকে দুঃখ দাও যেন আমি তোমাকে ভুলে না যাই। আর আমার মতো কামাতুর ব্যক্তি, লুভি ব্যক্তি, অভক্ত ব্যক্তি চাচ্ছে প্রভু ধনং দেহি, জনং দেহি, পুত্রং দেহি, ভাগ্যং দেহি, যশং দেহি, শ্রী। হ্যাঁ, আমার যশ মান প্রতিষ্ঠা সব চাচ্ছি। আমরা কি চাচ্ছি? যশ মান প্রতিষ্ঠা চাচ্ছি। আর ভক্ত কি চায়? বলছি না না, আমি ওসব চাই না, আমাকে দিনহীন কাঙাল করে দাও। আর যেন এমন কাঙাল হতে পারি সব তুমি আমার কাছ থেকে কেড়ে কেড়ে নিয়ে যাও, আমাকে শুধু একটা শক্তি দাও যেন আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। রাধে হরি বল হরি বল। কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি। এটা ভক্তের চাওয়া পাওয়া। সুধামা বিপ্র রওনা দিয়েছে। ভগবান চিন্তা করলেন তুই তো ভিখারি, তোকে তো পরীক্ষা করে নিতে হয়। এই যে শুদ্ধ কৃষ্ণ ভক্তের একটু দুঃখ বেশি, তাই না বাবা? এই কৃষ্ণ ভক্তের দুঃখ বেশি না? দেখবেন অন্যান্য ভক্ত যারা তাদের ধন জন বেশি, আর কৃষ্ণ ভক্ত হইলে পরে তারা ভিখারি হয় বেশি। অন্য ভক্তদের কিন্তু টাকা পয়সা বেশি, আর শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা তারা ভিখারি বেশি। এর কারণ কি জানেন তো? হ্যাঁ, একটা কায়দা আছে গো, যার যত ঔষাধ্য তার তত বন্ধন, যার যত ধন সম্পদ তার তত বন্ধন। এই সম্পদ রেখে গেলে ওইটাকে আবার ভোগ করতে আবার পরবর্তী জন্মে আসতে হবে। আর যার কিছু থাকবে না তারা ভোগ করবার আসতে হবে না। রাধে রাধে। এই বাড়ি থেকে অনেকে একটা ছাতি নিয়ে এসেছেন, কেউ একটা ব্যাগ নিয়ে এসেছেন। আচ্ছা বলুন দেখি, এই ছাতিটা রেখে যখন ওই স্ট্যান্ডে চলে যাবেন, ওই স্ট্যান্ডে যখন মনে পড়বে আমার ছাতাটা রয়ে গেছে, আবার আসবেন না এই বাড়ি? কি আসবে কিনা সাধু বাবা? কেন আসবেন? ওই যে ছাতাটা রেখে গেছেন সেটা নেওয়ার জন্য। আর যে কিছু আনেনি সে কি ওইখানে গিয়ে আর ফিরে আসবে? আসবে না। তদ্রূপ যাদের যত ধন সম্পদ এই মায়ার জগতে বেশি হবে তাদের আবার মর্তলোকে জন্মগ্রহণ করে আসতে হবে। এত সহজ নয়। এজন্য কৃষ্ণ ভক্ত চতুর, এজন্য ওরা ধন সম্পদ চায় না, ওরা শুধু চায় হরি নাম। রাধে রাধে। হ্যাঁ, কায়দা আছে, কায়দা আছে না? কৃষ্ণ ভক্তের আর জন্ম হবে না। তবে যার যত ধন সম্পদ, মানুষও হতে পারে, কুকুর হয়েও জন্মগ্রহণ করতে পারে। মানুষ রূপে জন্মগ্রহণ করে যারা কুকুরের মতো করে,
ওরা আবার কুকুর হয়ে জন্মগ্রহণ করবে, যারা শৃগালের মতো করে তারা শৃগাল হয়ে জন্মগ্রহণ করবে, যারা যেরকম তারা আবার পরবর্তী জন্ম সেইভাবে। এই সেদিনকে ইউটিউবে দেখছি এক মূর্খের দল বলছে যে যথামাং প্রপদন্তে তাঙাস্তৈব ভজম্মহম, এই শ্লোকের অর্থ করে তারপরে বলছে যারা জড়ভরত হরিণের কথা চিন্তা করতে করতে হরিণ হলেন, একজন নারীর কথা চিন্তা করতে করতে নারী হলেন, যারা তাহলে কৃষ্ণ চিন্তা করবে তারা তো কৃষ্ণ হয়ে যাবে। ওই মূর্খের এই কথাটা বোঝারই বোধ হয়নি। আরে শুধু কৃষ্ণ হবে না, যে কৃষ্ণ চিন্তা করতে করতে মৃত্যু হবে সে কৃষ্ণের সাথে লীন হয়ে যাবে, তার আর আসতে হবে না। ও তো জানেই না গর্ধব থাকা, ও সনাতন ধর্মের জন্মগ্রহণ করাই ওর ভুল হয়েছে। পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটা জীবের মধ্যে আছে। মৃত্যু সময় কৃষ্ণ চিন্তা করা মানে কি? নিজের পরমাত্মাকে চৈতন্য প্রাপ্ত করা, নিজের স্বরূপ তত্ত্বকে জানানো এবং জানা বোঝা। এই জন্য ইউটিউবে আইসে আজকাল বলতে পারলেই বাইসে যায়, বলতে পারলেই বাসে। এগুলো হাতের মাথায় পাইতাম, মাথা নেড়া করে গোল ঢেলে ছাড়িয়ে দিতাম, হাতের মাথায় পাই না। ঠিক মতো নিজের বাবার নাম বলতে পারে না, ওরা কৃষ্ণ সম্বন্ধে আউট ফাউট কথা বলা দেয়। নিজের বাবার নামই তো ঠিক মতো বলতে পারে না। এগুলোই কি কি কথাটা বোঝেন? গীতার ভাষ্যকে উল্টিয়ে দেওয়ার মতো ওরা চিন্তা চেতনা, ওগুলো পাড়াতে পাড়াতে পিষে ফেলতে হয়। যদি এরকম কোনো বক্তা, এরকম যদি কোনো টাউট বাটপার সম্মুখে থাকে, একেবারে যারা কৃষ্ণ ভক্ত আছেন একেবারে সাথে সাথে ওই স্টেজেতে নামিয়ে পাড়া শুরু করবেন। যারা কৃষ্ণ নিন্দা করবে, কৃষ্ণ সম্বন্ধে বাজে মন্তব্য করবে, সে যে হোক, এদেশে যে দেশের যে হোক, মন্ত্রী মিনিস্টারও দেখার সময় নাই, কৃষ্ণ নিন্দাকারীকে স্টেজ থেকে নামিয়ে পাড়িয়ে একেবারে পিষে ফেলবেন।